Welcome back to my channel. This is Shubhodip Mondal, a final year MBBS student of Mendipur Medical College and Hospital. তো তোমরা সবাই জানো যে তোমাদের আগের দিনে রেজাল্ট বেরিয়েছে ফার্স্ট প্রপ ব্যাচ 2024 এর যে সাপ্লি রেজাল্ট আমি আগের ভিডিও বানিয়েছিলাম তার রেজাল্ট বেরিয়েছে। তো দেখো রেজাল্টে অনেক মিক্স রিয়াকশন আছে। যেমন হচ্ছে আমার যতজন চেনাশোনা ছিল আর কি, যারা আমার সাথে টাচে ছিল যে দাদা আমরা সাপ্লি পেয়েছি ফার্স্ট ইয়ারে, তাদের কিন্তু অনেকেই এবারে পাস করেছে। ঠিক আছে, এমনকি অনেকে 205 210 এরকম নাম্বার পেয়েছে। মানে বুঝতে পারছো তোমরা, অনেকটা ভালো রেজাল্ট করেছে তারা। তো অনেকে কিন্তু ভালো রেজাল্ট করেছে। এবার অনেকে আছো, দু তিনজন আছো যারা আমাকে মেসেজ করেছে যে দাদা আমাদের 147-এ আটকে গেছে, কারো ধরো 137 13 নম্বর ডেফিসিট আছে। তো আমি তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই রিভিউতে দাও। রিভিউতে দেওয়া ছাড়া আর কোনো তোমাদের কাছে উপায়ও নেই। ঠিক আছে, এবার রিভিউতে তোমাদের খাতায় যদি কন্টেন্ট থাকে, মোটামুটি তোমরা যদি লিখে আসো, তাহলে চেষ্টা করে যে পাস করানোর যতটা পারা যায়। এবার দেখো অনেকের আগের বার রিভিউতে 10-12 নম্বর বেড়েছিল। তো আমি ওই জন্য বলছি তোমরা রিভিউতে দাও। যদি তোমাদের মনে হয় যে না তোমাদের নাম্বারটা কম এসছে তোমরা যেভাবে লিখেছিলে তার তুলনায়, তো অবশ্যই রিভিউতে দাও, রিভিউ রেজাল্ট বেরোক। আর তোমরা মোটামুটি এটা ধরে নিতে পারো যে যাদের মোটামুটি 13-14 নম্বর ডেফিসিট আছে, যে তোমাদেরকে এই জুনিয়র ব্যাচেতে যেতে হবে, মানে যেটা ইয়ার লাগে আমরা বলি। তো এটা খুব একটা মানে বাজে জিনিস, কিছু করার নেই। যে আর ভেবে লাভ নেই যে ইয়ার ল্যাগ হয়েছে, আমি কি করে পাস করবো। দেখো ইয়ার ল্যাগ হয়ে গেছে, এটা মাথা থেকে তুমি বার করে দাও। কারণ এরপরে তুমি যদি ইয়ার ল্যাগটা আবার মাথায় চাপ নিয়ে বিভিন্ন রকমের তোমার মাথায় চিন্তা আসবে যাতা, তো ওটা একদমই ঠিক নয়। তো আমি বলবো তোমাদেরকে যে তোমরা মেনে নাও, এটা তোমাদের অ্যাসেপ্ট করা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, যে তোমরা প্রিভিয়াস যে ব্যাচ মানে তোমাদের 2025 ব্যাচে তোমরা চলে গেছো, আর তোমার 2024 ব্যাচে আর নেই। তো 2025 ব্যাচে আবার যখন তোমাদের যে একটা সাবজেক্টেও তোমাদেরকে যদি সাপ্লি থেকে থাকে, তাহলে তোমাদেরকে কিন্তু 3টে সাবজেক্টে পরীক্ষা দিতে হবে 2025 ব্যাচের সাথে। তো এটা তোমরা মেনে নিতে পারলে ভালো, আমি এটা বলবো। কারণ সাপ্লি যদি বেরিয়ে যাও, মানে রিভিউতে যদি বেরিয়ে যায় তো খুব ভালো, কিন্তু যদি না বেরোয় তখন আরো মন খারাপ লাগবে। তাই আমি বলছি যে তোমরা অ্যাকসেপ্ট করে নাও, নিয়ে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাও। আর একটা কথা বলি 2025 ব্যাচের জন্য, দেখো 2025 ব্যাচের পরীক্ষা সম্ভবত সেপ্টেম্বরে হবে, হওয়ার কথা আছে। আবার অনেকে বলছেন এই যে আগস্টে এন্ড থেকে শুরু হবে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মানে শেষ হবে, তো এরকম শুনছিলাম। তো দেখো তোমাদের মোটামুটি আর কতদিন আর কয়েক কয়েক মাস বাদে পরীক্ষা তোমাদের, ঠিক আছে। তো তোমরা যারা জানো না, যে আমার একটা প্রাইভেট গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ, যেখানে আমি মানে তোমরা অনেকেই আছে যারা কি পড়বে সেটা বুঝতে পারছো না। তারপরে হচ্ছে মানে এখন তোমাদের আবার যারা এবারে সাপ্লিতে পাস করলো, এবারে যারা সাপ্লিতে ফেল করলো, সরি, তাদের হচ্ছে ধরো ইয়ার ল্যাগ হয়ে গেছে, তারা কি করবে বুঝতে পারছে না। তো তাদেরকে আমি বলবো এই পেড গ্রুপটা জয়েন করার জন্য, যদি তোমাদের ইচ্ছা হয়। আমি জোর করছি না, তুমি জয়েন করতে পারো। অলরেডি 17 জন 18 জন আছে। তো ওই গ্রুপটাতে আমি সমস্ত কিছু ডিটেলস শেয়ার করি। মানে তোমাদের চ্যাপ্টারে সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার তোমার 3টে সাবজেক্টে আলাদা আলাদা করে দেওয়া আছে, মানে আপলোড করে দিয়েছি আমি। আর সেমিস্টার এখন চলছে, সেমিস্টার পেপার তোমাদের যেটা থাকে না, মানে যে ফার্স্ট সেমিস্টার যেটা হলো, সেটা আমি কলকাতার প্রথম 5টা কলেজে ওটা করানোর চেষ্টা করছি, কারণ ওখান থেকে কোশ্চেন আসে ডাইরেক্ট। তো চেষ্টা করছি আমি যতটা পারি কমপ্লিট করার। আমার নিজেরও চাপ আছে অনেকটা, তো ওটা আমি যতটা পারি হেল্প করে দিই। আর আমি পরীক্ষার মোটামুটি 1 মাস আগে এক্সট্রা টপিক্সও পড়াই। তো তোমরা যদি জয়েন হতে চাও তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তারপরে ওখানে যেয়ে তুমি আমাকে মেসেজ করতে পারো, মানে গ্রুপ গ্রুপ মেম্বার্সে দেখবে দেখবে আমারই নাম দেখাচ্ছে শুধু, ওখানে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো। তাহলে আমি তোমাদেরকে ওখানে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। আর তো সেটাই বলার, যে মন খারাপ করে কিছু নেই, অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করে তোমাদের যে পড়াশোনাটা সেটা ভালো করে নিয়ে যাও। 2025 বাইয়ের জন্য আমি বলবো যে তোমরা যেখান থেকে পড়ে থাকো তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করো। কারণ দেখতে পাচ্ছ 2024 ব্যাচের কি অবস্থা। তো অনেকে কিন্তু ইয়ার লাগ পেয়েছে, এবং তারা অনেকে কিন্তু যাবে প্রিভিয়াস যে ইয়েতে, মানে তোমাদের প্রিভিয়াস যে ব্যাচ আছে সেখানে কিন্তু যাবে। আমি সেই জন্য বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা করো। আর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, নিজের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।